হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উস্মিতা ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা অনেক পুরনো ভিডিও, তো যাই হোক এডিটিংয়ের কারণে, যে কোনো কারণেই হোক, আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। কিন্তু আজকে ভিডিওটা পোস্ট না করেই পারলাম না। এই যে আমাদের ছোট্ট একটা মিষ্টি ছোটো বৌদি কী সুন্দর ঢাক বাজাচ্ছে, জাস্ট অসাধারণ ঢাক বাজায়, তার সঙ্গে দেখো একটা মিষ্টি হাসিও দিয়ে দেয়। এই হাসিটার জন্যই বেশি বেশি করে আজকে ভিডিওটা এডিটিং করলাম। তো যাই হোক, চলো, সেদিন ছিল বাড়িতে শীতলা পুজো। তো শীতলা পুজো ছিল বলেই আমাদের এত তোড়জোড়। তো ছোটো বৌদি দেখো ঢাক বাজাচ্ছে, আর দিদি এই গত বছরের মাকে সাজিয়ে গুজিয়ে প্রসাদ দিচ্ছে, কারণ নতুন মাকে আনতে যাওয়া হয়েছে। আর এই দেখো বড় একটা জবা ফুলের মালাও রেডি। আর এই যে আমাদের ডেকোরেশন সব তৈরি হয়ে গেছে, মানে বাড়ির পুজোয় যেরকম হয়। আর দিদি এখানে পুজো দিয়ে ফেলেছে। পুজো দেওয়ার পরে আমরা একটু দেখো ফ্রি হয়ে এখানে বড় বৌদি আর আমি মিলে ঢাক বাজাচ্ছিলাম। তো আমি তো ঢাক বাজাতে পারি না, আর বড় বৌদি একটু চেষ্টা করছিল, আর আমি একটু কাশি বাজিয়ে হেল্প করছিলাম, কীরকম হয় আর কি। তো যাই হোক, আমাদের পুজোর দিনে যে সমস্ত কাজ থাকে আর কি। এ দেখো মাকে পুজো দেওয়ার পরে বরণডালা গোছানো কমপ্লিট। এবার আমরা এই বরণডালা নিয়ে বেরোবো। তো যাই হোক, তোমরা অনেকেই জানো যে শীতলা পুজোয় কিছু নিয়ম থাকে, অন্তত 3 বাড়ি বা 5 বাড়ি যেতে হয়, সেরকম আমরাও যাই। তো আমরা দেখো কয়েকজন মিলে চলে এসেছি মামি শাশুড়ির বাড়িতে। মামি আগের থেকে স্ট্রিক্টভাবে বলে দিয়েছিল একদম এবছর আগে আমার বাড়ি যেতে হবে। তো যাই হোক, মামির বাড়ি এসেছি। এ দেখো মামি আমাদের অন্ন দান করলো, আমরা অন্ন নিয়ে চলে যাচ্ছি আর এক বাড়ি। তো এইভাবেই আমরা 3 থেকে 5 বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার আমরা ওই অন্ন নিয়ে বাড়ি চলে আসব। তো দেখো যাচ্ছে আর এক বাড়ি। এইভাবে প্রতিটা বাড়িতে তো আর যাওয়া সম্ভব না, 3 থেকে 5 বাড়ি এই পর্যন্তই যাই। তো বলতে বলতে চলে এসেছে আমাদের নতুন মা, আর আমার ঠাকুমাও ওই যে চলে এসেছে, ঠাকুমাও চলে এসেছে। তো এরকম সবাই এখন আস্তে আস্তে এক এক করে আসছে পুজোতে। তো এখানে আমরা সব গোছ কাজ শুরু করেছি, যে এবার ব্রাহ্মণ আসবে, যেহেতু ঠাকুর চলে এসেছে ব্রাহ্মণ চলে আসবে। এবার দেখো মার মুখ কি মিষ্টি লাগছে, কারণ মাকে সবসময়ই মিষ্টি লাগে। তো মার কাছে একটাই প্রার্থনা করব, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলের মনোকামনা পূর্ণ করো। তো যাই হোক, অনেক দিন পরে ভয়েস দিতে বসে একটু কষ্ট হচ্ছে, কেমন গলা শুকিয়ে যাচ্ছে, প্রায় 1.5-2 বছর পরে ভয়েস দিচ্ছি। তো দেখো এখানে ঠাকুরের প্রসাদ পড়ছে, সবাই ফল টল দিয়ে যায়। আর এই দেখো আমার মেয়ে হচ্ছে বাটায় নাম লিখছে, আর এই দেখো আমার আর একটা মেয়ে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।